জনাব তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ প্রোগ্রামে আয়োজনে কেরানীগঞ্জ মডেল থানা জাসাস উপস্থিত আমাদের কেরানীগঞ্জ মডেল থানা জাসাসের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আপনারা জানেন যে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান দীর্ঘ 16 বছর ধরে তার নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠন সবাই মিলে, দেশের মানুষ মিলে আমরা সবাই আন্দোলন সংগ্রাম করেছি। কিসের জন্য? বাক স্বাধীনতার জন্য। কথা বলতে দিত না, আগে কথা বলতে দিত। আমরা আন্দোলন সংগ্রাম করেছি ভোটাধিকারের জন্য। আপনারা কেউ কি 18তে ভোট দিতে পেরেছেন? 14তে ভোট দিতে পেরেছেন? পারেন না। স্বৈর শাসক, ফ্যাসিস্ট, খুনি, গণহত্যাকারী সরকারে আওয়ামী সরকার ছিল, হাসিনা সরকার, ঠিক না? তারা কিভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছিল, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছিল, করেছিল না? আপনারা জানেন যে এরা ছোট নিরীহ বাচ্চাদেরকে গুলি করে মেরেছে, করেছে না? ছাত্র জনতাকে গুলি করে মেরেছে না? আমার শ্রমিক ভাইদেরকে, রিক্সাওয়ালা ভাইদেরকে গুলি করে মেরেছে না? বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে গুলি করে খুন করে হত্যা করেছে। এরা বাংলাদেশে মানুষের জনগণের কল্যাণে বিশ্বাস করতো না। এরা ছিল একটাই কাজ ছিল তাদের, বাংলাদেশে বসে ক্ষমতা দখল করে, মানুষের ভোটাধিকার হরণ করে, মানুষের বাক স্বাধীনতা হরণ করে কিভাবে বাংলাদেশে বসে থাকতে পারে আর টাকা কামাতে পারে। কিন্তু আপনারা এখানে এক একজন যারা আছেন প্রত্যেককে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক না? আপনারা এখানে এক একজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক না? আপনারা এক একজন দেশ নায়ক তারেক রহমানের সৈনিক না? আপনাদের মধ্যে সবাই কি ধরনের কষ্ট করেছেন, 16 বছর আন্দোলন সংগ্রাম করেছেন। আমরা সবাই মিলে আন্দোলন সংগ্রাম করেছি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। সর্বশেষ 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা এখন এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছে। আপনারা এখানে সচেতন নাগরিক সবাই জানেন তো এই ব্যাপারে। সে 31 দফার মধ্যে কয়েকটা আমি বলি আপনাদেরকে, যেমন এই যে আমার মা বোনেরা, সবার দৃষ্টি আকর্ষণ করছি, মা বোনেরা, আমার শ্রদ্ধেয় মুরব্বীগণেরা, 31 দফার মধ্যে একটা ফ্যামিলি কার্ড, পরিবারের কার্ড একটা দেওয়া হবে প্রত্যেকটি পরিবারকে। ওই কার্ডটা হবে কিন্তু আমার মা বোনদের নামে, এটা কিন্তু পুরুষদের নামে হবে না, এটা আপনাদের মা বোনদের নামে হবে। ওই কার্ডটা আপনাদের নামে হবে এবং আপনাদের পরিবারে মা বোন, বউ, ওয়াইফ যারা আছেন আপনাদের নাম হবে। এবং ওই কার্ডটা পুরুষরা যারা আছে আপনার পরিবারে আপনাদের কাছ থেকে নিয়ে ওই কার্ডের মাধ্যমে খাদ্য সমগ্র বা যে কোনো ধরনের পেনশন যেটা হবে আমরা করব, ওইটা আপনাদের নামে থাকবে এবং ওই কার্ডটা আপনাদের কাছ থেকে নিয়ে উঠাতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটি পরিবারের জন্য স্বাস্থ্য সেবা, এটা আমরা ইনশাল্লাহ ক্ষমতায় আসলে নিশ্চিত করবো ইনশাল্লাহ। তারপর আমরা নারীর মর্যাদা জানি রক্ষা করতে পারি, ওই পদক্ষেপও আমরা নিব ইনশাল্লাহ। এবং এই যে আমাদের নদী ভাঙন হয়, আমাদের এলাকাবাসী বাড়ি ভেঙে যায়, আমরা ওই নদী ভাঙন থামানোর জন্য যেসব পদক্ষেপ ওগুলো ইনশাল্লাহ গ্রহণ করব। এবং খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে শুরু করেছিলেন, এই কর্মসূচি আমরা ইনশাল্লাহ আবার শুরু করব। তো অতএব এটা শুরু করলে বাংলাদেশে যে বন্যা হলো কয়দিন আগে সবাই দেখেছেন না, এটা আর ইনশাল্লাহ হবে না। এই খাল খনন কর্মসূচি শুরু করলে, এটা এতদিন বন্ধ করে রেখেছিল, আমরা এটা শুরু করবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে হচ্ছে গিয়ে আমরা জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, দেশনায়ক তারেক রহমানের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গঠিত দল। এই দল, আমাদের দলের রাজনীতি হচ্ছে গিয়ে জনগণের উন্নয়ন ঘটানো। আমরা সব সময় জনগণের সেবা করতে চাই, আমরা সবসময় জনগণের পাশে থাকি। জনগণের যে কোনো ধরনের অসুবিধা আমরা সবসময় তাদের পাশে থাকতে চাই এবং পাশে থাকার চেষ্টা করি এবং পাশে থাকবো সবসময় ইনশাল্লাহ। অতএব এখানে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের সবাইকে বলবো যে সবাই জনগণের পাশে থাকুন, সেবা করুন এবং জনগণের কাজ করুন। ইনশাল্লাহ সামনে নির্বাচন আসছে, জনগণের ভোট দিয়ে জনগণের আকাঙ্ক্ষায় একটি সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার ইনশাল্লাহ হবে বিএনপি সরকার।
আপনারা এখন সবাইকে আমি অনুরোধ করব এবং আমার নির্দেশনা আমার প্রত্যেকটি নেতৃবৃন্দর কাছে, আপনারা সবাই সুন্দরভাবে কাজ করেন, জনগণের পাশে দাঁড়ান, জনগণের সেবা করুন। আমরা জাতীয়তাবাদী দল সব সময় মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছি এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশকে আবার সুন্দর করে সাজাবো। বিএনপি জাতীয়তাবাদী দল, এই দলের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে, কিন্তু ঠিক কি না? অতএব বিএনপি কিন্তু সবার হৃদয়ে আছে, এটা সবাই জানি ধরে রাখেন আপনারা, ঠিক আছে? সবাইকে ধরে রাখতে হবে এটা। অতএব ওইভাবে আপনারা এখন থেকে কাজ করেন। আমরা ইনশাল্লাহ সামনে যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে প্রত্যেকটি ইউনিয়নে আমরা করব এবং আমাদের মা বোনদের জন্য এবং আমাদের মুরব্বীদের জন্য এবং এলাকাবাসীর জন্য আমরা শীতবস্ত্র বিতরণ করবো ইনশাল্লাহ, ঠিক আছে?